नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब एक दुर्दान्त स्वादेर रेसिपि एँचोड़ेर मांचुरियान। और एटा देखते जेमन कालारफुल हयेछे खेतेও हयेछे खुबই सुस्वादु। आपनारा चाइले एटा भात रुटी लुचि परोटा सबेर साथेई खेते पारबेन, खुबই भालो लागबे। आसुन ताहले देखे निई এই রেসিপিটা আমি কিভাবে খুবই সুস্বাদু করে এবং খুব সহজেই বানাবো। দেখতেই পাচ্ছেন মাঞ্চুরিয়ানটা কতটা জুসি হয়েছে। এঁচোড় মাঞ্চুরিয়ান বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি অর্ধেকটা পরিমাণ এঁচোড়। এটাকে আমি এবার ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এঁচোড়টাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এভাবেই ঝিরিঝিরি করে এঁচোড়টাকে কাটতে হবে, তাতে করে এঁচোড়টা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে আর ভালোভাবেও সিদ্ধ হবে। এঁচোড়টাকে সিদ্ধ করার জন্য একটা জায়গা গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হলুদ হাফ চামচ লবণ দিয়ে ঝিরিঝিরি করে কেটে রাখা এঁচোড়টাকে দিয়ে দিলাম। এঁচোড়টাকে দিয়ে এবার হাই হিটে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এঁচোড়টা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ঠিক এরকম এঁচোড়টাকে সেদ্ধ করতে হবে। এবার এটাকে নামিয়ে নিয়ে জল ছেঁকে একটা থালায় ঠান্ডা হতে দেব। এঁচোড়টাকে একটা থালায় ঢেলে নিয়ে ভালো করে জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এঁচোড়টাকে ভালো করে মেখে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দানাভাব না থাকে, তাতে করে মাঞ্চুরিয়ানগুলো বানাতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এঁচোড়টাকে ঠিক এভাবে করে সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে, একটা মসৃণ ভাব আনতে হবে। যত ভালো করে মাখা হবে আর মাঞ্চুরিয়ানগুলোও ততই ভালো হবে। এঁচোড়টাকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এঁচোড়ের মধ্যে একটা মসৃণ ভাব এসছে, কোনো দানা ভাব নেই। এবার এঁচোড় মাখার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দেব এর মধ্যে 1 চামচ টমেটো পেস্ট, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, আর দিয়ে দেব 1 চামচ লবণ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো, দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো সামান্য, আর দিয়ে দিলাম 1 চামচ বেসন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার সব উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রাঁধুনি, তাতে করে মাঞ্চুরিয়ানগুলো খেতে খুবই সুস্বাদু হবে। এবার সব উপকরণগুলো একসাথে মেখে নিতে হবে, সময় ধরে ভালো করে ধীরে ধীরে মাখতে হবে, তাতে করে মাঞ্চুরিয়ানটা খেতে খুবই সুস্বাদু হবে। আর এঁচোড়ের মধ্যে ভালোভাবে যাতে মশলাগুলো মিশে যায় সেভাবে করেই মাখতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ডার্ক সয়া সস। আবারও এঁচোড়ের এই ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে ডোটাকে মেখে নিয়েছি। এবার হাতে একটু সর্ষের তেল ভালো করে লাগিয়ে নিয়ে এঁচোড়ের এই ডো থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে ভালো করে হালকা হাতে চেপে চেপে বলের আকারে গড়ে নিতে হবে। আর মাঞ্চুরিয়ান বলগুলো এভাবে হালকা হাতেই সবসময় গড়তে হবে, তাতে করে ভাজার সময় ভিতর থেকে কাঁচা থাকবে না আর ভালোভাবে ভাজাও হয়ে যাবে। আর মাঞ্চুরিয়ান বলগুলো খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। এঁচোড় মাঞ্চুরিয়ান বানানোর জন্য এঁচোড়ের ডোটা যত ভালো মসৃণ করে মাখা হবে মাঞ্চুরিয়ানগুলোও কিন্তু তত ভালো তৈরি হবে। আর বল বানানোর সময় কোনোভাবে ভেঙে যাবে না, আর ভাজার সময়ও কোনোভাবে ভেঙে যাবে না। সব মাঞ্চুরিয়ান বলগুলো এভাবে করে ছোট বড় আকারে গড়ে নিয়েছি।
মাঞ্চুরিয়ান ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই হাই হিটে রেখে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। তেলটা হাই হিটে গরম হয়ে গেছে। এবার একে একে এঁচোড় মাঞ্চুরিয়ান বলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। প্রথমে তেলের মধ্যে দিয়েই নাড়াচাড়া করা যাবে না, একটু তেলটাকে এভাবে করে ঘুরিয়ে দিয়ে বলের গায়ে যাতে লেগে যায়। প্রথমে 2 মিনিট মাঞ্চুরিয়ান বলগুলোকে হাই হিটে রেখে ভেজে নিয়েছি। এবার সাবধানে বলগুলোকে উল্টে দিয়ে অপর পিঠও ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে। প্রায় 4-5 মিনিট ধরে মাঞ্চুরিয়ান বলগুলোকে ভেজে নিতে হবে। তাতে করে মাঞ্চুরিয়ান বলগুলো ভিতর থেকে ভালোভাবে ভাজাও হবে আর কোনো কাঁচা ভাবও থাকবে না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাঞ্চুরিয়ান বলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে আর কড়াইয়ের গায়ে লেগেও যায়নি আর কোনোভাবে বলগুলো ভেঙেও যায়নি। গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে বলগুলোকে। বলগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল ছেঁকে তুলে নেব একটা প্লেটে। এঁচোড় মাঞ্চুরিয়ান বলগুলো সব ভেজে নিয়ে একটা থালায় নামিয়ে রেখেছি। আর দেখতে পাচ্ছেন মাঞ্চুরিয়ান বলগুলো কতটা খাস্তা হয়েছে। এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে আর হালকা উষ্ণ গরম জল দিয়ে ভালো করে এটাকে মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে দানা না বেঁধে যায়। ভালো করে মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তেলটা হাই হিটে গরম হয়ে গেছে। এবার মিডিয়াম ফ্লেমে রেখে এর মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর 2টো চেরা কাঁচা পাকা লঙ্কা দিয়ে একটু এটাকে ফ্রাই করে নিতে হবে আর এটাকে সবসময় নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন কুচি সামান্য পরিমাণে, দিয়ে দিলাম 1 চামচ পেঁয়াজ পেস্ট, আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা পেস্ট, আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ টমেটো পেস্ট, আর দিয়ে দেব 1/2 চামচ হলুদ, স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টমেটো সস, আর এর মধ্যে দিয়ে দেব ডার্ক সয়া সস 1 চামচ। টমেটো সস দিলে মাঞ্চুরিয়ান খেতে খুবই সুস্বাদু হয়। দিয়ে দিলাম ডার্ক সয়া সস 1 চামচ। আবারও এটাকে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। লো ফ্লেমে রেখে এটাকে কষাতে হবে। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো আর দিলাম গোলমরিচ গুঁড়ো সামান্য পরিমাণে। আবারও ভালো করে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট রান্না করে নিতে হবে। সব মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার লো ফ্লেমে রেখে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারের মিশ্রণটা। কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। এঁচোড় মাঞ্চুরিয়ান বানানোর জন্য গ্রেভি তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন গ্রেভিটা বেশ ফুটে উঠেছে, ঘনও হয়ে গেছে আর কালারফুলও হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এঁচোড় মাঞ্চুরিয়ান বলগুলো। একে একে মাঞ্চুরিয়ান বলগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে একদম লো ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি এঁচোড় মাঞ্চুরিয়ান। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে ধনেপাতা কুচির একটা সুন্দর স্মেল আসে। এবার এটাকে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি এঁচোড় মাঞ্চুরিয়ান। আর এটা একবার খেলে বারবার খেতেও ইচ্ছা করবে। ভাত, রুটি, লুচি, পরোটা সবের সঙ্গেই কিন্তু দুর্দান্ত লাগবে। আপনারা চাইলে আমার মতো করে রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।
তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।